আসসালামু ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা ঘরে বসেই আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেতে পারেন। এই যে দেখুন, খুব সুন্দর কালারফুল হয়েছে এবং দেখুন কত ঝরঝরা, রেস্টুরেন্টের মতো ঝরঝরা হয়েছে এবং স্বাদেও রেস্টুরেন্ট চাইতে কম নয়। অবশ্যই আমার পাশে থাকুন এবং আমার রেসিপিটা দেখতে থাকুন। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, 250 গ্রাম এখানে চাল আছে। আমি অল্প করেই দেখাচ্ছি, আপনারা আমার এই কোয়ান্টিটি অনুযায়ী বেশি করে নিতে পারেন। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য 1 কাপ গাজর কুচি নিয়েছি, 1 কাপ ফুলকপি, 1টি ক্যাপসিকাম, 1 কাপ পেঁয়াজ পাতা, 1 কাপ বাঁধাকপি কুচি। আপনারা সবজিটা যার যার চয়েস অনুযায়ী নিতে পারেন। 1টি ডিম, আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5টা মরিচ এখানে আমি কুচি করে নিয়েছি, রসুন 3-4 কোয়া কুচি করে নিয়েছি। রসুনের কুচিটা দিলে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা ভালো আসে, তাই এখানে অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ সয়া সস, এটাও দিলে রেস্টুরেন্টের স্বাদ আসবে, ফ্লেভারটা ভালো আসবে, তাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণের চিনি, চিনিটাও দিলে রেস্টুরেন্টের ফ্লেভার আসবে। আবার এই চিনির বদলে আপনারা টেস্টিং সলও ইউজ করতে পারেন। আমি টেস্টিং সল দিলাম না, আমি একটু চিনি ইউজ করলাম। আপনারা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে ডিমটা ফিটে রেখে দিচ্ছি, তাহলে ডিমটার মধ্যে লবণটা সুন্দরভাবে হবে, তাই আমি এটা আগেই করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি চালটা বয়েল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার জন্য এখানে আমি হাই হিটে পানিটা গরম করতে শুরু করলাম। আর দিয়ে দিব কিছু লবণ। এখানে আমি পরিমাণ মতো কিছু লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তাহলে চালটা ছড়ছড়া হবে, সাথে আরেকটা লেগে যাবে না, রেস্টুরেন্টের মতো ছড়ছড়ে হবে, তার চেষ্টা করবেন। পানিটা আমার বলক এসে গেছে, এখন আমি ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। চালটা আমার প্রায় 80% হয়ে গেছে। এখানে 80%ই চালটা ফুটিয়ে নিতে হবে। এখন আমি চালটা ছেঁকে তারপর একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফিরে আসছি। চালটা আমি চালনির মধ্যে ঢেলে দিয়ে ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নেব, তাহলে ওভারকুক হবে না। আর যদি এটা ওভারকুক হয় তাহলে নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। আর রাইসটা প্রথমে আগে করে নিয়েই তারপরে দিলে, ঠান্ডা করে দিলে তাহলে রাইসটা ঝরঝরে হবে। ফ্রাইড রাইসের সবজিটা করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি তেলের কোয়ান্টিটিটা আপনাদের দেখাই না, আপনারা যার যার পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবেন, তাই পছন্দ অনুযায়ী তেল দিয়ে নিবেন। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনের কুচিটা একটু ভাজা ভাজা করলে ফ্লেভারটা ভালো আসবে, তাই আমি আগেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে রসুন কুচিটা একটু হালকা ভেজে নেব। এখানে তেলের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আমি তেলটাই ইউজ করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো তেল বা বাটার ব্যবহার করতে পারেন। রসুনটা হালকা বাদামি এসছে, এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাও আমি রসুনের সাথে হালকা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। ফুলকপিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি ফুলকপিটাই আগে ব্যবহার করছি। কপিটা আমার একটু সিদ্ধ এসছে, এখন আমি দিয়ে দিব গাজর কুচি। আপনারা পর্যায়ক্রমে এভাবেই সবজিটা অ্যাড করবেন, তাহলে সবজিটা ওভারকুক হবে না, যতটুকু দরকার অতটুকুই আপনারা পাবেন।
কুক হবে। গাজরটা আমার হালকা সিদ্ধ এসছে, এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি, দিয়ে হালকা আবারও নেড়ে চেড়ে দেবো। এগুলো কুচি করা, তাই সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ওভার কুক বেশি সিদ্ধ করা যাবে না, একটু হালকা মুখে লাগবে এরকম রাখতে হবে। তাই আপনারা এভাবেই দিয়েন। আর যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে আপনারা আগেই সিদ্ধ করে সবজিগুলো তারপরে একসাথে অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। নেড়ে চেড়ে সবজিটা পুরো মিশিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আপনারা লালটাও নিতে পারেন, হলুদটাও নিতে পারেন, আমি এখানে সবুজটা ব্যবহার করেছি। আপনারা তিনো রঙটাই নিতে পারেন, লাল, সবুজ, হলুদ। এখানে আপনাদের সবজি পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের কুচি, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আপনারা পরিমাণ মতো সবজির জন্য লবণ ইউজ করবেন, কারণ আমি রাইসটার মধ্যে লবণ দিয়েছি, তাই শুধু সবজি অনুযায়ী লবণ ব্যবহার করবেন। নেড়ে চেড়ে মিশিয়ে সবজিটা পারফেক্ট সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। সবজিটা আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক সাইড করে ডিমটা আপনারা আলাদাও ভেজে নিতে পারেন, আমি এখানেই প্যানটার মধ্যেই ভেজে নেব, তাই আমি সবজিগুলোকে একটু সাইড করে নিচ্ছি। তারপর আরেকটু তেল ব্যবহার করে এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি, আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এখন ডিমটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি সবজির সাথে ডিমটা মিক্স করে দিচ্ছি। সবজিটা আমার এখানে রান্না হয়ে গেছে, এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সবজির সাথে আমি রাইসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো সবজি চালের সাথে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব চিনি। আপনাদের তো বলেছি আপনারা টেস্টিং সল্ট দিলে অবশ্যই আরও সুস্বাদু হবে, রেস্টুরেন্টের স্বাদ হবে। এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের সাথে মজাদার ফ্রাইড রাইস। আপনারা যদি পর্যায়ক্রমে ফলো করেন তাহলে ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তাই অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।